হাই গাইস, আজকের আমার বাড়িটা পুরো ফাঁকা। কারণ কি আমার মেয়ে চলে গেছে। আর মেয়ের শ্বশুর বাড়ি, কারণ কি দেশে বিয়ে হয়েছে তো, প্রেম করেই বিয়ে করেছিল। তো দেশে বিয়ে হয়েছে, ওরা হয়তো টিকটক ব্লগ করা পছন্দ করে না। তো তোমাদের দেখাতে পারিনি। আর এই বিছানায় আমার বাবু শুয়েছিল। আজকে আমার খুব মনটা খারাপ খারাপ লাগছে। একদম পুরো পুরো ৯ মাস হয়ে গেছিল। হ্যাঁ, নাম ছিল ৯ মাস, পুরো ১০ মাসে গেল, পুরো ১ বছর। খুব ফাঁকা লাগছে। জানি মেয়ে ছেলে দুটাই, মেয়ে ছেলে ঘরে রাখা জিনিস না, কিন্তু মা তো দিনটা চলে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। ঈশ্বরের কাছে কামনা করি মা খুব ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। ওদের সংসার রাজ্যটা হোক, স্বামী সংসার নিয়ে খুব সুখে থাকুক, গাই সেটাই চাই। কিন্তু এতদিন ছিল তো, যেন ফাঁকা ফাঁকা লাগছে। তো আমি ঠিক মতন টিকটক করতে পারিনি গাইস। তো তাই ভাবলাম আজকের এই একটা ব্লগ বানাই। তো গাইস দেখো, খুব আজকের মন খারাপ লাগছে আমার, খুবই খারাপ লাগছে। আর কি ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। আজকে ছুটি করেছিলাম বিয়েটা। তো কাল থেকে করবো টিকটক, এবার নিজে ক্যামেরা ধরে করতে হবে। তো গাইস দেখো, তোমরা তোমরা ভালো থেকো সবাই। আমিও এই কাজ করবো যে বাচ্চাটা দেখি। এবার ধরো সেরকম ছুটি হয়ে যাচ্ছে তো, আমিও কাজ করবো, মন দিয়ে কাজ মানে ছুটি হচ্ছে, কাজ বাড়ি একটু ইয়ে করছে, মানে বলছে এত ছুটি হচ্ছে কেন। স্বাভাবিক, তারা লোক রেখেছে, তারা বা কেন এ করবে। তো আজকে দিয়ে এলাম গাইস। তো আমার বাবুর নাম রেখেছি প্রীতম। ও যার ছেলের নাম প্রীতম, হ্যাঁ, রিতম প্রীতম। তা আমার আমার মেয়ের ছেলের নাম রেখেছি প্রীতম। আর আমি ডাক নাম, ও সোমবার হয়েছে বলে শিব শিব পুজোর লাস্ট বারটা ও হয়েছে বাবু। তা আমি ওর এমনি ডাকি ভোলেনাথ, ভোলেনাথ গোপাল এইসব বলে ডাকি গাই। তো কেমন হয়েছে নামটা তোমরা বলো, আমার বাবুর নামটা কেমন হয়েছে। মা স্টেশনে গেছে, মা স্টেশনে গেছে। তো এই হচ্ছে কি, আর কি বলবো ভাই, মানুষের জীবনে তো কষ্ট থাকবে, মানুষকে লড়তে হবে, সব কষ্ট করতে হবে। মানুষের জীবনে আমার যা কষ্ট দুঃখ, একটা একটা টিকটক কষ্ট করে করলাম, অনেক দূরে পৌঁছে গেলাম। তখন মেয়ের মানে ইয়ে ছিল না, ফোন ছিল না, সে কিভাবে লক হয়ে গেল, তারপর এটা করলাম। জানি না এটা কবে দাঁড়াতে পারবো, কি হবে জানি না গাইস। করছি, তোমরা ভালোবাসা দিও।
এই ভাড়া ভরে থাকি গাইস। এক মাসে 10 টাকা করে ইউনিট। এক মাসে কখনো উঠেছে 1100 টাকা, কখনো উঠেছে 900 টাকা এক মাসে। ঘর ভাড়া হচ্ছে কি 1600 টাকা। তো গাইস, সবারই তো ইচ্ছা করে যে নিজের বাড়ি থাকি, নিজের বাড়ি বাঁচতে ইচ্ছা করে। জানি না আমার ভগবান কবে আমার মনের ইচ্ছা পূরণ করবে, জানি না আদৌ জায়গা কিনতে পারবো তো জানি না গাইস। প্লিজ তোমাদের ভালোবাসা দিও, আমাকে সাপোর্ট করো। টিকটক করতে পারছি না জানি, কিন্তু প্লিজ আমাকে একটা হচ্ছে না, ফলো করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, প্রচুর ভালো ফলো করে লাইক শেয়ার, ভালো লাগলে ভালো কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে আর আমার মেয়ে আশীর্বাদ করো, ভালো থাকে, খুব সুখে থাকে, শান্তিতে থাকে। এই দেখো গাইস, এই বিছনাইতে মা এখন হচ্ছে গিয়ে পরিষ্কার করেছিল, দেখো এই বিছনাইতে বাবু আমার শুয়ে থাকতো। এখন বাবুর মানে জামা কাপড়গুলো থাকতো, এখানে দড়ি টাঙিয়েছিলাম, বাবুর জামা কাপড় শুকোতো, আর এই বিছানাতে বাবু থাকতো। এখন এখন হচ্ছে বাবু নেই, আবার পুরো ফাঁকা ফাঁকা লাগছে, পুরো পুরো ফাঁকা ফাঁকা লাগছে। খুবই মনটা খারাপ লাগছে গাইস, পুরো ফাঁকা লাগছে। ছিল মায়ের পড়ে গেছে, এই আমার অনেকদিন ছিল তো তাই মায়ের পড়ে গেছে। তো তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।